গত কয়েকদিনই সমমনা জোটের দলগুলোর সাথে বৈঠক করছে বিএনপি। জানা যায়, বৈঠকে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনে মত দিয়েছে সঙ্গী দলগুলো। রোববার বিকেলে বিষয়টি আরও জোরালো করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন দেয়া জরুরি। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। সুতরাং অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না। মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। গুলশান চেয়ারপারসন কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সাক্ষাৎ হয়। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইউরোপীয় ইউনিয়ন বিএনপির ভাবনা জানতে চেয়েছে, অন্য কোনো ভাবনায় না গিয়ে বিএনপি সরাসরি জাতীয় নির্বাচনের কথা বলেছে। অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। এদিকে লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা জানান। উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই, আর কিছু বলার নেই ওনাকে। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। তবে কোনো রাজনৈতিক আলোচনা না হওয়ার কথা জানান তারা। দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন, সবার কথা জিজ্ঞেস করেছেন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।